ইন্টার মিলান বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল সেকেন্ড লেগ 4-3 গোলে জিতে ইন্টার মিলান ফাইনাল নিশ্চিত করেছে। ফার্স্ট লেগ 3-3 গোলে ড্র হয়েছিল, এই তথ্যটা আমরা সবাই জানি। কিন্তু ম্যাচটা যারা দেখেননি, আপনি নিশ্চিত থাকেন, আপনি যদি ফুটবল ভক্ত হয়ে থাকেন, আপনার এন্টায়ার ফুটবল সাপোর্টিং জীবনে আপনি বিরাট একটা মিস করেছেন। এরকম ম্যাচ আপনি দেখেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের 2 লেগ মিলে এরকম মোটামুটি 13 গোলের থ্রিলার আপনি মনে করতে পারবেন না। থ্রিলারের চাইতেও বেশি কিছু। ওই যে মার্টিন স্করসেসির একটা ছবি আছে, এরকম করে ধরে আছেন, নিচে লেখা থাকে অ্যাবসোলুট সিনেমা। ইন্টার বার্সেলোনার 2 লেগের যে টাই হলো, দ্যাট ইজ অ্যাবসোলুট সিনেমা। একজন লিভারপুল সাপোর্টার হিসাবে ইউর্গেন ক্লপ যখন লিভারপুলের ডাগ আউটে ছিলেন, একটা কথা খুব উচ্চারণ করা হতো, মেন্টালিটি মনস্টার। লিভারপুলের দলটা সম্পর্কে যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে, এটা সহজভাবে বোঝানোর জন্য। বর্তমান সময়ে বার্সেলোনার এই দলটাকে আমার মনে হয় মেন্টালি মনস্টার। দে আর মনস্টার্স। তারা হেরে গেছে, ফাইনাল কোয়ালিফাই করতে পারেনি, এগুলো থাকবে। ফাইনাল খেলবে, রানার্স আপ হবে, এগুলো থাকবে। কিন্তু একটা দল কতটুকু ডিটারমিনেশন নিয়ে, কতটুকু কনভিকশন নিয়ে, কতটুকু হার না মানার মানসিকতা নিয়ে, কতটুকু ঘুরে দাঁড়ানোর গল্প লেখার ইতিহাস তৈরি করে ফুটবলটা খেলতে পারে বার্সেলোনার এই ইয়াং দলটাকে আপনি যত দেখবেন তত মুগ্ধ হবেন। আবারও বলছি, তারা হেরে বাদ হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার। বার্সেলোনার প্রত্যেকটা ভক্তের তাদের দল নিয়ে প্রাউড ফিল করা উচিত, গর্বিত হওয়া উচিত। একজন নিউট্রাল সাপোর্টার হিসাবে আমি মুগ্ধ হয়েছি। আপনি খেয়াল করেন, একটা দল ফার্স্ট লেগে 2 গোলে পিছিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ইন্টারের মতো এরকম সলিড ডিফেন্স হওয়া একটা দলে, যারা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে মোটে 1টা গোল হজম করেছিল, মোটে 1টা গোল, 2 গোলে পিছিয়ে 3-2 আপ 3-3 ড্র, ঠিক আছে। সেকেন্ড লেগ আবারও ফার্স্ট লেগের মতো 2 গোলে পিছিয়ে। ইন্টার 2 লেগ মিলে যে 7টা গোল করেছে, এর মধ্যে 4টা গোলই করেছে তাদের ডিফেন্ডাররা। একটা টিম কতটুকু কম্প্যাক্ট আপনি চিন্তা করেছেন? সেই টিমের এগেনস্টে 2 লেগ মিলে প্রায় 1450 পাস, 2 লেগ মিলে প্রায় 77% বলের কন্ট্রোল, 2 লেগ মিলে 41টা বারের শট। এর সব কিছুই বার্সেলোনার পক্ষে, কিন্তু শুধু স্কোর লাইনটাই বার্সেলোনার পক্ষে না, কিন্তু স্কোর লাইন, নাম্বারস, এর সব কিছুর সাথেও একটা ব্যাপার মিশে থাকে, সেই ব্রায়ান লারার বিখ্যাত উক্তি যে আমি কি আপনাদের আনন্দ দিতে পেরেছি কিনা, আর ইউ এন্টারটেইনড? এই বার্সেলোনা ইন্টারের এই খেলা দেখে বা বার্সেলোনার এই ফুটবল দেখে আর ইউ এন্টারটেইনড? আই অ্যাম এন্টারটেইনড। একজন ভক্ত হিসেবে, ফুটবল ভক্ত হিসেবে আই অ্যাম এন্টারটেইনড। এরকম ফুটবল আপনি দেখবেন না। ইন্টার মিলান ইজ সাচ এ গুড টিম, যারা 3 বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে। একটা কম্প্যাক্ট টিম, সেই টিমের সঙ্গে গড় বয়স কত বার্সেলোনা আমি জানি না, অনুমান করি 22-23-এর বেশি হবে না, খুব বেশি হলে 24। এই যে ইয়াং টিমটা হ্যান্সি ফ্লিক গড়ে তুলেছেন, সব যদি ঠিক থাকে, যতটুকু দেখছি তাদের ভবিষ্যৎ দারুণ, অসাধারণ। তারা ফুটবলকে ডমিনেট করবে। হ্যাঁ, 10 বছরের মধ্যে তারা ফাইনাল খেলেনি তো কি হয়েছে? হয়তো আগামী 10 বছরে এই বার্সেলোনা টিম এরকমভাবে খেললে হয়তো 4টা ফাইনাল খেলবে। মেসির সময়ের বার্সেলোনার পর এই প্রথম এরকম ডমিনেটিং একটা বার্সেলোনাকে দেখা যাচ্ছে, গোল স্কোরিং বার্সেলোনা, তাদের গোলের ক্ষুধাটা আছে। এই যে 2 লেগ মিলের মানে 13 গোলের থ্রিলারটা হলো, আমি এরকম মনে করতে পারি যে 2017-18-তে সেমিফাইনাল এরকম লিভারপুল এএস রোমার সঙ্গে 7-6 এগ্রিগেটে জিতে ফাইনালে গিয়েছিল। সো যে ম্যাচটা আপনারা দেখেছেন, তারা সত্যিকার অর্থে অনেক দিন, অনেক লম্বা সময় মনে রাখার মতো একটা রসদ আপনাদের কাছে আছে, গল্প করার মতো, তর্ক করার মতো, চায়ের কাপে ঝড় তোলার মতো একটা ম্যাচ। এর সঙ্গে লাস্টলি যোগ করি ইয়ান সোমের, মাত্র 6 মিলিয়ন ইউরোতে বোধহয় তাকে দলে টানা হয়েছিল। এই ইয়ান সোমের 36 বছর বয়সী গোলকিপার, সুইস গোলকিপার, ভদ্রলোক 2 লেগ মিলে 14টা সেভ করেছেন, 14টা সেভ করেছেন এবং ফাইনালে তিনি সেমিফাইনাল সেকেন্ড লেগে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ইয়ান সোমেরের পারফরমেন্সটাই আপনি মনে করতে পারেন যে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এবং বার্সেলোনা দলটা আমি নিশ্চিত তারা মন খারাপ করবে না এবং তারা আগামীর জন্য প্রস্তুত হবে। কেননা হ্যান্সি ফ্লিক যে দলটা তৈরি করেছেন, এই দলটা পৃথিবীর যে কোনো ফুটবল টিমের বড় বাধা ব্যথার কারণ হয়ে উঠতে যাচ্ছে। এবং সব ঠিক থাকলে আমার অনুমান
বিশ্ব ফুটবলে আবারও বার্সেলোনার দলটা বা বার্সেলোনা ফুটবল ক্লাব একটা ডমিনেটিং ফর্মে আসতে যাচ্ছে এই ইয়াং প্লেয়ারদের হাত ধরে। ভেরি ওয়েল ডান বার্সেলোনা, হার্ড লাক, বাট কংগ্রেচুলেশনস টু ইন্টার। তারা যে ধরনের ফুটবলটা খেলেছে, তারা যেভাবে মানে ডিফেন্সিভ শিল্ড ক্রিয়েট করে মিডফিল্ড কন্ট্রোল করে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলে বার্সেলোনার মতো দলকে খাইয়ে দিয়েছে। ফাইনালে গেছে আর্সেনাল কিংবা, যখন আমি ভিডিওটা করছি তখনও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা হয়নি, আর্সেনাল কিংবা পিএসজি যে দলই ফাইনালে আসুক না কেন, একদম সত্যি কথা বাঘে সিংহের লড়াই হয়তো আমরা দেখতে পাবো এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে।